আমাদের প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর পরিচিতি আপনারা সকলে জানেন। প্রায় 1.5 বছরে তার কাজ, কর্মদক্ষতা এবং মানুষের পাশে সর্বক্ষণ উপস্থিত থাকার, লড়াই করার মানসিকতা আপনারা দেখেছেন। তিনি ধাপে ধাপে কখনো অঞ্চল স্তরের সংগঠক থেকে 2018 সালে, 2020 সালে ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, সিমলাপাল ব্লকের 2025 সালে ব্লক সভাপতি সহ দল তাকে বিধানসভার উপনির্বাচনে প্রার্থী করে আপনাদের সকলের আশীর্বাদকে পাথেয় করে, সমর্থনকে পথ চলার প্রেরণা করে তিনি বিধানসভায় বিধায়ক হয়ে গেছেন। অপরদিকে বিজেপির যিনি প্রার্থী, তৃণমূলের পচা মাল আমরা ফেলে দিয়েছিলাম, তৃণমূল ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলেন, আমরা যাদেরকে নোংরার বালতিতে ফেলে দিই তাদেরকে কুড়িয়ে নিয়ে বিজেপি মাথার উপর বসায়। 2016 সালে বিজেপিতে যোগ দেন, তার বিরুদ্ধে একাধিক এফআইআর নথিভুক্ত হয়েছে ইতিমধ্যেই। পার্থ শতপথীর পরিবার সিমলাপাল থানায় আইপিসি ধারা 341, 323, 307, 506 এর মতো 34-এর অধীনে একটি মামলা বিজেপির প্রার্থীর বিরুদ্ধে দায়ী করেছে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে ভাঙচুর, শ্লীলতাহানির মতো মামলা রয়েছে। বিজেপি নেতা পুলক পাত্র নিজেই তার বাসভবনে অশান্তি সৃষ্টি করার জন্য 329, 351, 3-5 অধীনে একটি এফআইআরও বিজেপির এই নেতার বিরুদ্ধে বা প্রার্থীর বিরুদ্ধে দায়ী করেছে। আমার আপনার সবার প্রার্থী, 1.5 বছর আপনারা ফাল্গুনী সিংহবাবুর কাজ দেখেছেন, তার পারফরমেন্স দেখেছেন। তৃণমূলের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, বাংলার প্রার্থী, তালডাংরার প্রার্থী, শ্রমিকের প্রার্থী, কৃষকের প্রার্থী, মায়েদের প্রার্থী, ভাইদের প্রার্থী, এই মাটির প্রার্থী, শিক্ষক, মানুষের সর্বক্ষণের কর্মী এবং বন্ধু ফাল্গুনী সিংহবাবুকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করুন।